নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আজকে দেখো সকাল সকাল আমরা সবজি বাগান থেকে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। এই যেমন বেগুন গাছ, এখান থেকে দেখো কত সুন্দর বেগুন হয়েছে। আর এই বেগুনটাকে কিন্তু আমি সেদিনকে তুলেছিলাম। দেখছো তো কতটা পরিমাণে সেদিন বড় হয়ে গিয়েছিল বেগুনটা। এটা তুলে রেখে গিয়েছিলাম। আর এদিকে দেখো আমার পেঁয়াজের চাষ করেছি, পেঁয়াজ রসুন, তার সাথে এই যে লাউ গাছও কিন্তু এখানে আছে। যাই হোক, এই দেখো পেঁয়াজ রসুন সমস্ত গাছে আছে, তার সাথে কিন্তু আমার এখানে জবা ফুলের গাছও আছে। মানে মোটামুটি সমস্ত গাছই এখানে আছে আমার। যাই হোক, সমস্ত গাছপালাকে এখন দেখলাম, ফুলের গাছটা সমস্ত কিছু দেখে এখন আমি আর আমার বর বেরিয়ে যাচ্ছিল আমাদের ওই বাড়ির উদ্দেশ্যে। কারণ আমি এখন ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে গিয়ে কিন্তু আমরা সরস্বতী পুজোটা দেবো। চলে এসছি আমরা বঙ্কিমনগরে। না, আমি ভিডিও তখন অন করিনি। এখানে হবে হিন্দু সম্মেলন, তাই জন্য যাই না। প্যান্ডেল হচ্ছে, হিন্দু সম্মেলনের প্যান্ডেল হচ্ছে। দেখো কত বড় উঁচু। চলো। কোথায় যাচ্ছ তুমি? এদিকে দাঁড়াও। চলে এসে টাটা। আমরা ওইসব লোকের বাড়িতে পুজো করি না। কি বলছো শুনেছ? আর সময় টিফিন কারি মারি যা আছে নিয়ে আসবা। বৌদিদের বাড়ি বললে, বৌদিদের বাড়ি। হ্যাঁ মোটেস তোরা করতে রোদে দিয়েছিস। বড়ি এখানে, আলু চিপস, বাদাম, সরষা, শুকনো লঙ্কা, বড়ি সবই আছে। এই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো চলো এখন রেডি হয়ে যায়। আর উপরে যেতে হবে, মানে উপরে যেহেতু আমাদের পুজোটা হবে। তো চলো এখন রেডি হয়ে যাই। তো একটা জিনিস আছে, আমার স্টুডেন্ট দিয়েছে তোকে। হ্যাপি বার্থডে ম্যাম সিস্টার। তোর নাম জানে না তো, তাই তোর জন্মদিনের জন্য দিয়েছিল। নাম ফ্রম সুদেশনা বিশ্বাস টু হ্যাপি বার্থডে ম্যাম সিস্টার। আর তার সাথে একটা পেন ধরো, তুমি গ্রহণ করো। আর লিখেছে দেখ না, ফর্মটা লিখেছে কি সুন্দর। টু সুদেশনা বিশ্বাস। আর না না, এই ফ্রম দেখ সুদেশনা বিশ্বাস। সরি, সেটাই তো বলছে, ফ্রম সুদেশনা বিশ্বাস টু ম্যাম সিস্টার। হ্যাপি বার্থডে ম্যাম সিস্টার। কেমন হয়েছে সেটা বল। থ্যাংক ইউ সুদেশনা, আমার খুব জোরে বল। আমার খুব 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 পছন্দ হয়েছে। এই যে আমি কিন্তু এখন মোটামুটি একটু রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমার বোনের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো মানে ও আমার বইটই সমস্ত কিছু নিয়ে উপরে চলে গেছে। তো চলো এখন যাওয়া যাক। এখন বাজে 9:15 বাজতে গেলে। তো চলো যাওয়া যাক এখন উপরে, কারণ একটু পরে কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে আসবে। চলো যাই। এই দেখো আমার বোনের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, কত উপরে চলে গেছে। চলো এখন আমিও যাই। এই দেখো আমাদের কিন্তু এদিকে সব গোছানো কমপ্লিট। আর মুটি এখানে সমস্ত কিছু হেল্প করছে বাম্মাকে। এটার মধ্যে জবা ফুল, আমার কালী ঠাকুরের জবা ফুলটা দিয়ে দিই। সব আমার কালী ঠাকুর সারাই দিয়েছে, তারপরে ওরা ফুল জল যা যায় ছিটিয়ে দেয়। হ্যাঁ, কটা দিলি? ধূপকাঠি আর দিবি না? আর দুটো আরে দেবে। এই দেখো সমস্ত কিছু রেডি করে বসেছিলাম, তার মধ্যে কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে এলো। চলে চলে চলে। এই নিচে নাম। দাদা নিচে বসতে হয়, ওইসবে পা লাগবে, ওনার গায়ে পা লাগবে। পেপার পেপার আনলে হতো। তুমি তো এগো এগো এসে ঠাকুর মশাই পাশে বসে যাও। ওই যে ওকে দাও দিয়ে পিছনে দেবো। হেভি সুন্দর হয়েছে ঠাকুরটা, হেভি সুন্দর। মালা টালা আছে না ওদের? এটাই ভালো লাগছে বেশি। বাহ, সত্যি তো কি কিউট লাগছে। বিশেষ করে গয়নাগাটিগুলো আমার খুব ভালো লেগেছে। সাদা শাড়ি ভালো লাগে বল। ছোট্ট একটা ঠাকুর, সাদা শাড়ি ভালো লাগে সরস্বতী। অনেকে হেভি লাগছে কিন্তু বাবা। কে পছন্দ করে এনেছে কে? ও তার জন্য চুপচাপ রে আর বিচকুচকে হাসছে। তারা সব বসে বল। কিছু তো দেখি ওই আয় চলে। থাকছে। তোর উলু ঠাকুরের কান অব্দি পৌঁছাচ্ছে না, দিস নে। ओम नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणिताय जगतधीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। ओम काली काली महाकाली काली के पाप हरिणी धर्म काम मक्खद देवी नारायणी नमस्तुते। ओम नमो शिवाय शांताय कर्णद्रव्येण समोदितं एतद् आदिशं नमो सरस्वती देवाय नमः। ছোট বাটিটা দাও।
এখন দেখো আমাদের কিন্তু মোটামুটি মানে পুজোটা প্রায় শেষের দিকে চলে এসেছিলো। এই যেদিকে কিন্তু ব্রাহ্মণ আমাদের চরণামৃত বানিয়ে দিয়েছিল, আর এখন তার মধ্যে দেখো শুরু হয়ে গেল আমাদের আরতি। আর দেখো মাকে কত সুন্দর করে উনি আরতি করছিল, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর তো সকলে মিলে আরতি করার পর সেই প্রদীপে তাপ নিয়েছিলাম। হাত দিয়ে না এই তো জনে না না সে ঠিক আছে, আমাদের 5 জায়গায় পুজো করতে হবে না। উনি খুব ভালো পুজো করে ধীরে ধীরে এই যে লাগবে না, এই যে হাত দেবো হাত ধুয়েছিস? না, আমরা কেউ হাত ধুইনি, এমনি স্নান করেছি যখন। তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতে দেবী নমস্তুতে দেবী নমস্তুতে এষ এষ সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি বিল্বপত্রাঞ্জলি বল। নম নম সরস্বতী সরস্বতী দেব্যই নম। দেবৈ নমঃ। দিয়ে দাও। Good. এই দেখো আমাদের কিন্তু এখন পুজো কমপ্লিট, আর এই যে ঠাকুরমশাই আমাদেরকে এখন শান্তির জল দিয়ে দিচ্ছিল। স্নান করিয়ে দিল। জয় মা জয় মা। যাই হোক, এখন তো আমাদের পুজো কমপ্লিট, চলো এখন একটু প্রাইমারি স্কুলে যাওয়া যাক। যাও, লাইনে চল যাও। কত বছর পর আমি আমার স্কুলে আসছি, কত কিছু পাল্টে গেছে। এখানে আমরা বসতাম ক্লাস 3-4-এ। উফ, কি ভালো লাগছে এসে আজকে এতদিন পর। এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো। হাই, কি সুন্দর সাজিয়েছে এখানটায় ফুল দিয়ে। বাহ, কি সুন্দর লাগছে তো, সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে পুরো বাগানটা, ছাদটা। এখন আমার মা স্কুলে আমার পিসিতে তো রান্না করতে, তো সেখানে এখন আমার মা করে। দেখো কি সুন্দর লাগছে, হাজারি গোলাপ, যজ্ঞ হবে সব গুছিয়ে রেখেছে। চলো পিসি এসেছিল তো। এই দেখো প্রাইমারি স্কুলে ঠাকুরটা আমি কিন্তু তোমাদেরকে একটু দেখে নিলাম, তার সাথে এখানকার যোগাযান্ত্রীও একটু দেখে নিলাম। আর সেদিন আবার ছিল 23শে জানুয়ারি, এই জন্য কিন্তু আবার স্কুলে পতাকা তুলেছিল। যাই হোক চলো এখন বাড়িতে যাই, আবার বোনের সাথে পরে আসবো। বেগুন ভাজা, এখানে যে তরকারি আছে কুমড়ো আলু দিয়ে, রুটিটা খেয়ে নিই। আমরা এসে এখন স্কুলে, সাথে এসছে মোটি খিচুড়ি দেবে, পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চলো খিচুড়ি দেবে যাই। স্কুলে প্রাইমারি স্কুলে আমার মা হচ্ছে যেখানে, একটু আগে এসেছিলাম, আবার যাই। গাইস সেই টাইমে এসেছি, ওটা মিষ্টি বল না ওই যে উপরে উপরে পুজো হয়েছে। ইয়েস, হ্যাঁ উপরে পুজো রেখে সব গুছাচ্ছে। দেখি না কাটতে ঝাড়বাতি কিলে তোর দিদা না ঠাম্মা এসেছিল খুঁজতে। এইগুলো 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 ফুলগুলো ফুটলে আরো ভালো লাগবে, সব সৌমন্দার গাছ। টাকা টাকা কার বউ তুই মাথা ভেঙে দিলে ভাঙলি কেন ওটা? তোর মাদার বাড়ির বউ আছিস তুই? হ্যাঁ, তোর মাদার বাড়ির বউ করছে। এই যে প্রাইমারি স্কুল তো করা হয়ে গেছিলো, এখন দেখো চলে এসলাম আমি হাই স্কুলে। পতাকা তুলেছে এখানে।
সামলাতে পারছে না, বেচারিকে ডাব কিনে দিয়েছি, ডাবটা এত ভারী তো সামলাতে পারছে না। নিচে আয়। খাবি? চলে চলে গেলে, হ্যাঁ খাবি, চলে আইছে দেখ, চলে আসলো বলে দেখ, বলবি মাও আসতে মোটু। ও আয়ুষকে দিয়ে আসবে না, আবার শুনানি না না রেডি। বলছি আপনি কিসে পড়েন? আপনাকে কিছু প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? হ্যাঁ। বলুন তো তাজমহল কে বানিয়েছে? মিস্ত্রি। হ্যাঁ মিস্ত্রি। আরে আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে কে বানাতে দিয়েছিল? টিকিটে। ঠিকাদার। টিকেদার। ঠিকাদার। ধুর, আপনি জানেনই না, ঠিক আছে বাদ দেন। বলুন তো ছাগলের ইংরেজি কি? মাটন। 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 ছাগলের ইংরেজি মাটন। আরে বাদ দে তো, দেখালাম না। আর হচ্ছে এটা গোট, পিছন দিকে বলছে হে গোট, বম্মা বলছে হে গোট। আর বলুন তো লাস্ট প্রশ্ন, হ্যাঁ, মানুষ মারা গেলে কেন তার নাকে তুলে দেওয়া হয়? যারা নিঃশ্বাস না নেয়। তোমার শুধু এই দে ব্লাউজ দে, ব্যাংকটা গাইস এখানে আমরা ওই যখন দাদা জুম করে দেখা, উদা উদা, তুই তোর বাবাকে আই বলছিস? পদ্মাকে ফোন করতো, যাবে কিনা শিওর হবে। হ্যাঁ উদার বেলায় যাবে। তুই কি বললি মন্টু? হ্যাঁ তোর বাবা না? রেডি হয়ে গেছে, এখন দুপুরবেলা এখন বেরোবো। মুটির আছে ঘুরতে যেতে পারছে না, কারণ ওর হচ্ছে যাবে দিয়ে আসবে, ও সাজাতে যাচ্ছে। চলো এখন যাই, আমার বর চলে এসছে, এখন দিয়ে আসতে যাবো ওকে। ওকে ওর লোকেশনে ছেড়ে দিয়ে তারপর আমরা যাব হচ্ছে ঘুরতে। এই দেখো সুস্মিতাকে এখন আমরা ওর লোকেশনে নামিয়ে দিলাম, আর এখন আমরা দুজন মিলে চলেছিলাম মুকুন্দনগরের দিকে। আর তার মধ্যেই জানো তো, এই যে মোড়টা মুকুন্দনগর ঢোকার আগে, এই মোড়ের থেকেই এতটা পরিমাণে ভিড় শুরু হয়ে গেছিলো, বুঝতেই পেরেছিলাম যে একদম অনেকটাই ভিড় হবে। আর সত্যি বলতে এখানে অনেকটা পরিমাণে ভিড়ও হয়। আর দেখো চারিদিকে কীরকম ধুলো উড়ছিল। তো যাই হোক, অনেকটা ভিড় দেখে আমরা আর বেশি দূর অবধি যাইনি, তার আগেই একটা বাড়িতে আমরা আমাদের গাড়িটাকে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই যে মুকুন্দনগর ঘাটে। আর এখানে আসার পর এই মন্দিরটাতে তো যাবোই, কিন্তু তার আগে ভাবলাম যে চলো আমরা দুজন মিলে একটু বসি, একটু ফটো তুলি, তারপর একটু বসে দুজনের সাথে একটু গল্প করি, তারপর এসে মন্দিরে যাওয়া যাবে। তারপর কিছু খাওয়া দাওয়া একটু করতে হবে, কারণ সারাদিন একদম না খেয়ে দে। তো যাই হোক, এই জন্য দেখো একদম চলে এসেছিলাম একদম ঘাটের কাছে। মানে যতই বাড়িতে খেয়ে আসি, খেতে তো একটু পাই, আর তোমাদেরকে একটু আমাদেরকে দেখিয়েও নিলাম। আর এখন দেখো চলে এসেছিলাম একটা ছোট্ট একটা এখানে চায়ের দোকান আছে, তো সেই চায়ের দোকানে। আর এখানে চাটা যা সুন্দর ছিল, মানে খুব ভালো ছিল। তো যাই হোক, চায়ের সাথে নিয়েছিলাম একটু হ্যাপি হ্যাপি বিস্কুট, আর সেটাকেই এখন খেয়ে নিচ্ছিলাম। আর সেটাই দিয়ে খাওয়া দাওয়া করার পরে এইখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা এখান থেকে মোচার চপ। দারুণ লাগছে দেখো মন্দিরটা এখন মুকুন্দনগরের। চলো এখন আমরা বাড়ির দিকে যাই, মন্দিরে একটু গেলাম, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চলো এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার মধ্যে আমার বরের একটু দরকার ছিল আমার শ্বশুরবাড়িতে, তো ও এখন ওখানে যাচ্ছে, আর আমাকে নামিয়ে দিয়েছিল আমার বোন যেখানে কাজ করছিল, মানে সাজাচ্ছিল সেখানে। তো যাই হোক, বোনের এখানে সাজানো হয়ে গেছিলো, আর কিন্তু আমাদের একটু লেট হচ্ছিলো। আর এদিকে আমার বড়ও সেই সময় এসে পৌঁছায়নি নিতে, তো এই জন্য আমাদের ছোদা তখন নিতে আসছিলো আমাদের। সত্যি খুব সুন্দর লাগে, পুরো মনে হচ্ছে আমি শিয়ালদায় আছি। হেভি লাগছে, পুরো মনে হচ্ছে শ্যামসুন্দর, হেভি সুন্দর লাগছে ঠাকুরটা। দেখো আমার দাদা আসুই যে এত পরিমাণে চমক চমক হচ্ছে আলোটা, ওতেই বুঝতে পেরেছি তো আসছে। এসে হ্যাঁ এটা ওই
এই সোটা দেয়নি, চাদর দেয়নি, দিয়েছে। মাদার চলে এসেছি, কি করে হয়নি এখনো রান্না? আচ্ছা তোমরা খাওয়া দাওয়া হয়ে গেল বুঝি। এই দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছিলাম, আর সেদিনকেই আমরা আসার পরপরই আমার বড় সেদিন আমাদের বাড়িতে চলে এসেছিলো। যাক রাত্রেবেলায় যে লুচি আর ডিম কষা দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।